হ্যালো ফ্রেন্ডস, ভেরি ভেরি গুড ইভিনিং। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। তো অভিক মিত্র ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। যেখান থেকে দেখছো ব্লগটা, তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। ব্লগটা সকালে স্টার্ট করিনি, দুপুরে স্টার্ট করিনি। কদিন থেকে ভিডিও ঠিকঠাক দিতে পারছি না, সেই জন্য আমি সরি বলছি। দুদিন থেকে তো প্রচণ্ড শরীর খারাপ, রান্নাবাড়ির দিকে তেমন যাচ্ছি না, মানে কোনো রকম ডিউটিটা করছি আর ঘরে এসে শুয়ে পড়ছি। আজকে দুপুর অবধি তাই চলেছে, তো এখন একটু ভালো আছি। তো যেহেতু সকাল সারাদিন তোমাদের সাথে কথা হয়নি, তো ডিউটি থেকে এলাম, এসে অল্প কিছু বাসন ছিল সেগুলোকে মেজে নিলাম, গ্যাসটা মুছে নিলাম। তো চলো, এখন বাবান গেছে পড়তে, তোমাদের দাদাভাই এখনও আসেনি, তো ওরা এলে তারপরে চা করবো। দুপুরে না ভাতও খাইনি, খেতে ইচ্ছে করছিল না, একটা বিস্কুট খেয়ে বেরিয়ে গেছে। তোমাদের দাদাভাই বলছিল যে ডিউটি যেতে হবে না, তাহলে খাবে না যখন ডিউটি যেতে হবে না। আমি আর কোনো কথা বলিনি, একটা বিস্কুট খেয়ে বেরিয়ে গেলাম। এখন একটু রুটি করে নিই, ভাত খেতে ইচ্ছে করে না, রুটিও খেতে পারি না আমি, মুখটা মানে তেতো হয়ে গেছে। তো ভাত অনেকটা রয়ে গেছে, রুটি করে নিই। সকালে তোমাদের দাদাভাই করেছে ছোলার ডাল করেছিল আর বেগুন ভাজা করেছিল, এই দিয়েই বাবা না তোমাদের দাদাভাই খেয়েছে। সকালে আমিও খেয়েছিলাম, বাট দুপুরে তো খাইনি। তো চলো এখন একটু রুটি করবো ভাবছি, একটু রুটি করে নেই, দেখি কী করা যায়। চলো, যতক্ষণ বাবা না আসে ততক্ষণ কাজগুলো করে নিই। ও এলে ওকে নিয়ে একটু পড়তে বসতে হবে, আমারও শরীরটা ভালো নেই, ওরও পরীক্ষা শুরু হয়ে গেল। ওর পাশে না বসলে না হয় না, কিন্তু আমি তো বসতেই পারছি না, শরীরটা ভালো নেই, শরীরে স্বাদই দিচ্ছে না, কী করে বসবো বলো। তো চলো আটাটা মেখে নেই, ওরা আস্তে আস্তে রুটি দেখি ভাজা হয় নাকি। আটাটা মাখা হয়ে গেছে, তো চলো রুটিগুলো ভেজে নেই, হিটারটা জ্বালিয়ে দিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, তো রুটিগুলো হয়ে গেল, দেখো নিচে রুটি আছে, রুটি করেছি আর কয়েকটা লুচি করে নিলাম, কারণ রুটিতে আমি খেতে পারি না, তো একটু সুজি করছি। আজকে লুচি সুজি খাবো আমি রাতে। এখানে দুধটা নিয়ে নিয়েছি, তাহলে সুজিটাকে ভেজে নেই। বাবান এখন আসেনি, চা করছি না, বাবান এলে তারপরে চা করে বাবা চাটা বসিয়ে দিয়েছি হিটারে। গ্যাসে করছিলাম, গ্যাসে দেরি হচ্ছে, সেই কারণে আবার গ্যাস হিটারে করছিলাম, হিটারে দেরি হচ্ছে বলে আবার গ্যাসে নিয়ে চলে এলাম। তো চলো, সুজিটা ভাজা হয়ে গেছে, তো চলো দুধটা দিয়ে দিই। সুজিটা হয়ে গেছে, একটু দারচিনি দিয়ে দিই, সরি দারচিনি বলছি না, কী কয় এটাকে, ও মা ফুটছে কেমন, দারচিনি বলছি, মাথা ঠিক নেই, এলাচ, এলাচ, একটু এলাচ দিয়ে দিলাম। তো সুজিটা হয়ে গেছে, হিটারে চাটা বসিয়েছি, চলো চাটা করে নিই, তা হতে থাক। চাটা হয়ে গেছে, তো চলো নামিয়ে নিই, তোমাদের দাদাভাইকে দিয়ে দেই, খেয়ে নিই চাটা। হ্যালো ফ্রেন্ডস, তো খাওয়া দাওয়া হয়ে গেল, তো আজকে দেখতে পাচ্ছি অনেকটাই ভালো আছি। তো চলো এবার সবাইকে গুড নাইট বলি। আজকে লাইভটা করতে দিতে চাইছিল না তোমাদের দাদাভাই, আমি 1 ঘন্টা সময় নিয়েছি, 1 ঘন্টা সময় নিয়ে লাইভটা করলাম, বাট 1 ঘন্টা না একটু বেশি করলাম, ঘুমিয়ে পড়েছে যখন, আর আমিও যখন ভালো আছি, কালকে যেহেতু লাইভটা করিনি, তো সেই কারণে লাইভ না করলে আমার একটু ভালো লাগে না গো। তো চলো এবার সবাইকে গুড নাইট বলি, এখন না ঘুমাতে গেলে আরও বকা খেতে হবে। টাটা সবাই সাথে, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং। যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই একটু একটু করে ভালোবাসা দিয়ে চ্যানেলটাকে। টাটা।